কংগ্রেস প্রেম কি আবার নতুন করে জেগে উঠল নাকি নতুন সমীকরণে এগোচ্ছেন প্রদ্যোৎ? হঠাৎ করে বুধবার সন্ধ্যা রাতে কংগ্রেস ভবন চত্বরে প্রদ্যোৎ, সেক্ষেত্রে ভাজপার উপর চাপ বাড়াতেই কি কংগ্রেস ভবনে প্রদ্যোৎ, নাকি কংগ্রেসের গচ্ছিত পতাকা ফিরিয়ে ঋণমুক্ত হতে চাইল সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ বিক্রম? আবার অনেকের প্রশ্ন, বন্ধুদের মধ্যে কি মধুচন্দ্রিমা শুরু হবে প্রদ্যোতের? 2019 সালের 24শে সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি পদ সহ কংগ্রেস দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরে দাঁড়ান প্রদ্যোৎ দেববর্মা। তা 5 বছর পেরিয়ে প্রায় 6 বছর হতে চলল। কংগ্রেস ত্যাগ করার পর তিপ্রা মথা নামে মঞ্চ গঠন, পরবর্তী সময়ে বিগত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে ত্রিপুরা মথাকে রাজনৈতিক দলে উন্নীত করা এবং এডিসি নির্বাচনে লড়াই করে এডিসি দখল, এরপর গত বিধানসভা নির্বাচনে একক লড়াই করে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেয়ে ইতিহাস তৈরি করা। 1 বছর সময় বাদে নাটকীয় রাজনৈতিক পরিবর্তন এনে রাতারাতি প্রধান বিরোধী দল থেকে শাসক দলে রূপান্তরিত হওয়া সবটাই লক্ষ্য করেছে রাজ্যের মানুষ। কংগ্রেস ত্যাগ করার পর বহুবার প্রদেশ কংগ্রেস ও কংগ্রেসের জাতীয় নেতৃত্বের সাথে প্রদ্যোতের সাক্ষাতের বিষয় উঠে এলেও কংগ্রেস ত্যাগ করার পর এবং বর্তমানে রাজ্যের শাসক দল ভাজপার শরিক হয়ে, অর্থাৎ নিজেও শাসক দলের অংশ হয়ে প্রদেশ কংগ্রেসে যাওয়া নিয়ে বুধবার সন্ধ্যার পর রাজ্য রাজনীতি মহলে হইচই রব উঠেছে। দীর্ঘ 6 বছরের বেশি সময় বাদে তিনি এদিন সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে গেলেন, যদিও দলের প্রদেশ সভাপতি সহ প্রদেশের শীর্ষ কোনো নেতৃত্ব ছিল না। এদিন প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা কংগ্রেস ভবনে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। দলের প্রদেশ সভাপতি পদ সহ কংগ্রেস ছাড়ার পর তিনি কংগ্রেস ভবনে গেলেন। তিনি বর্তমানে শাসক দলের অংশ, তাহলে তিনি কেন গেলেন? তার দাবি, তিনি কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, বন্ধুত্বের সম্পর্কে তিনি কংগ্রেস ভবনে গেলেন। সাথে নিয়ে গেলেন 1010 কংগ্রেসের দলীয় পতাকা। তিনি এগুলি দিয়ে কংগ্রেসকে সাহায্য করতে চাইলেন বলে জানালেন এবং এই স্বার্থে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। পূর্ব পরিচয় আর ভালোবাসার সম্পর্কে গেছেন, প্রচার সজ্জা দিয়ে সাহায্য করেছেন। প্রদ্যোতের এই দাবিকে মানতে রাজি নয় রাজনৈতিক মহল। তাদের মতে বর্তমান জোট সাথী ভাজপার উপর এডিসি নির্বাচনের আগে চাপের রাজনীতি বাড়াতে তিনি কংগ্রেস ভবনে গেলেন। তিনি বলেছেন, কংগ্রেসকে তিনি সাহায্য করেছেন, যদি ভাজপা চায় তিনি তাদেরও সাহায্য করবে। এ নিয়ে রাজনৈতিক মহলে বক্তব্য, কংগ্রেস এখনো সর্বভারতীয় রাজনীতিতে বেশ শক্তপোক্ত স্থানে দাঁড়িয়ে আছে। কংগ্রেসের এতটা দুঃসময় এখনো ঘনিয়ে আসেনি দলের পতাকা বা প্রচার সজ্জা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষে করবে। দলের এই পতাকাগুলো প্রদ্যোৎ কংগ্রেসের প্রদেশ সভাপতি থাকাকালীন সময়ে এতদিন এগুলি তার কাছে গচ্ছিত ছিল। এখন তিনি এত বছর পর এতগুলি ফিরিয়ে দিয়ে কংগ্রেস থেকে দায় মুক্ত হতে চাইছে। প্রদ্যোৎ কংগ্রেসে থাকাকালীন দলের পতাকা প্রচার সজ্জাগুলো ছিল কংগ্রেস ভবনের বিশাল ভবন থাকতে দলের এতগুলো পতাকা কেন প্রদেশ সভাপতির বাড়িতে ছিল, এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি কংগ্রেস ভবনে এসে দিয়ে গেলেন কংগ্রেসের পতাকা, তবে তিনি কি কংগ্রেসের সাথে আগামী দিনে মিলিত হয়ে রাজ্য রাজনীতিতে নয়া কোনো মেরুকরণের জন্ম দেবেন, নাকি কংগ্রেসের গচ্ছিত সম্পদ ফিরিয়ে দিয়ে ঋণমুক্ত হতে চাইছেন? এটাও এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক মহলের মতে আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে ভাজপার উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে প্রদ্যোৎ হঠাৎ করে এমন রাজনীতি খেলে দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাথে এ নিয়ে সাংবাদিকরা কথা বললে তিনি জানান, প্রদ্যোৎ কংগ্রেসের থাকার সময় দলের প্রচার সজ্জাগুলো তার কাছে ছিল, এগুলো ফেরত দিয়ে গেছে। তবে আশিস সাহার দাবি, তিনি যারা কংগ্রেস ছেড়ে চলে গেছেন তাদের সকলকে পুনরায় কংগ্রেসে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। হয়তো প্রদ্যোৎও ফিরে আসবেন, তিনি সে আশায় প্রহর গুনছেন। আশিস সাহার দাবি, তিনি এখন পাহাড় এলাকায় ঘুরছেন, তাতে তিনি বুঝতে পারছেন আদিবাসীরা ভালো নেই। মথা সহ অন্যান্য দল ছেড়ে অনেকেই কংগ্রেসে ফিরে আসছে। আদিবাসী কল্যাণে একমাত্র কংগ্রেসে কাজ করে প্রদ্যোৎও কংগ্রেসে আসবে আশাবাদী। এদিকে কংগ্রেসের আরেকটি সূত্রে খবরই, স্বশাসিত জেলা পরিষদ
নির্বাচনের সময়ে না হলেও আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোটে যাবে প্রদ্যোৎ এবং সেখান থেকে আভাস পাওয়া যেতে শুরু করেছে। কংগ্রেস নেতা বীরজিৎ সিনহার সাথে রাজবাড়ির সম্পর্ক নিজের বাড়ির মতো। রাজমাতা বিভু দেবী বীরজিৎ সিনহাকে বড় ছেলের মতো মর্যাদা দেয়। এডিসিতে কংগ্রেসের সাথে তিপ্রামথার জোট না হলেও ভাজপার সাথে 28 আসন বিশিষ্ট এডিসির 14 আসনে তিপ্রামথা এককভাবে লড়তে চাইছে। বড়জোর 60টি আসন ভাজপাকে ছাড়বে আর বাকি আসনগুলোতে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে নামতে চাইছে তিপ্রামথা। রাজনৈতিক মহলের মতে বুধের সন্ধ্যায় তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা রাজ্য রাজনীতিতে ঘৃত আগুনের সংযোগ করে গেলেন। কংগ্রেস ভবনের সফর নিয়ে যতই অরাজনৈতিক সম্পর্কের গল্প উত্থাপন করলেও রাজনৈতিক মহলের জোর দাবি প্রদ্যোৎ 100% রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কংগ্রেস ভবনে মুখো হয়ে দাঁড়িয়েছে। সেটা হোক ভাজপার উপর চাপ বাড়ানোর কৌশল, কিংবা কংগ্রেসের সাথে সম্পর্ক অটুট রাখার বার্তা, কিংবা কংগ্রেসের গচ্ছিত সম্পদ কংগ্রেসকে ফিরিয়ে দিয়ে কংগ্রেসের বন্ধনমুক্ত হওয়ার প্রয়াস। প্রদ্যোতের এই পদক্ষেপ মোটেও হালকা করে দেখার নয়। রাজনৈতিক জটিল সমীকরণ, মেরুকরণ কিংবা রসায়ন সবকিছুই জড়িয়ে রয়েছে এই বুধের সন্ধ্যার সাথে। সৌজন্যের রাজনীতি নাকি জটিল কৌশলের রাজনীতি, বলবে ভাবিকাল। Relationship with you has nothing to do with politics and media. I bless you all the best. Now we should all be together as opposition and government because of what has happened across the border. Tripura is a small state. India, we should unite first as Indians and then think about politics. Thanks. Thank you. You can Bureau Report, Asian Times.